কি সুন্দর ভাষা, সিলেটের ভাষা, সিলোডি, ঠিক কিনা? সুরমাহা গঙ্গর পরবারি, এরপর কি শাহজালালের উত্তর সুরি, দেশ বিদেশে বেড়াগিরি, আমরা হক্কল সিলোডি, আমরা হক্কল সিলোডি, আমরা হক্কল সিলোডি, আমরা হক্কল সিলোডি। সিলেটের ওই কমলার বাগান, খাইলেই জুরায় হকলার পরাণ। সিলেটের চা না খাইলে ভাই, সিলেটের চা না খাইলে ভাই দিন কাটে না একটি, দিন কাটে না একটি। সুরমাহা গঙ্গর পরবারি, শাহজালালের উত্তর সুরি, দেশ বিদেশে বেড়াগিরি, আমরা হক্কল, আমরা হক্কল সিলোডি, আমরা হক্কল সিলোডি, ঠিক কিনা? সৌদি আরব, আবু ধাবি, লন্ডন, কুয়েত, কাতার যাবি, আমেরিকাতে গেলেও যে ভাই পাইবেন খালি সিলোডি, পাইবেন খালি সিলোডি, পাইবেন, পাইবেন খালি সিলোডি, পাইবেন খালি সিলোডি। সুরমাহা গঙ্গর পরবারি, শাহজালালের উত্তর সুরি, দেশ বিদেশে বেড়াগিরি, আমরা হক্কল সিলোডি, আমরা হক্কল সিলোডি, আমরা হক্কল সিলোডি। সিলেটের ওই কমলার বাগান, খাইলেই জুরায় হকলার পরাণ। সিলেটের চা না খাইলে ভাই, সিলেটের চা না খাইলে ভাই দিন কাটে না একটি, দিন কাটে না একটি। সুরমাহা গঙ্গর পরবারি, শাহজালালের উত্তর সুরি, দেশ বিদেশে বেড়াগিরি, আমরা হক্কল, আমরা হক্কল সিলোডি, আমরা হক্কল সিলোডি, ঠিক কিনা? সৌদি আরব, আবু ধাবি, লন্ডন, কুয়েত, কাতার যাবি, আমেরিকাতে গেলেও যে ভাই পাইবেন খালি সিলোডি, পাইবেন খালি সিলোডি, পাইবেন, পাইবেন খালি সিলোডি, পাইবেন খালি সিলোডি। সুরমাহা গঙ্গর পরবারি, শাহজালালের উত্তর সুরি, দেশ বিদেশে বেড়াগিরি, আমরা হক্কল সিলোডি, আমরা হক্কল সিলোডি, আমরা হক্কল সিলোডি, ঠিক কিনা? গোটা বিশ্বে সব জায়গায় সিলোডি আছে না নাই? আল্লাহ সিলেটি ভাইদের। ইন্নাল হামদুলিল্লাহ, ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا
وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ ابتلى إبراهيم ربه بكلمات فأتمهن قال إني جاعلك للناس إماما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকল প্রশংসার মালিক কে আল্লাহ সকল ক্ষমতার উৎস কে আল্লাহ কেউ যেটা পারে না পারে কে আল্লাহ সে আল্লাহর জন্য পড়ছে আলহামদুলিল্লাহ সবাই পড়ি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা লাকাল হামদু বিল ঈমান লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল কুরআন আমরা প্রশংসা করলাম কার আল্লাহ সব সময় প্রশংসা করতে হবে কার আল্লাহ খাওয়ার সময় আল্লাহ ঘুমানোর সময় আল্লাহ মারামারির সময় মারামারি করতে মনে চায় হ্যাঁ বৃষ্টির দিনে মারামারি করতে ভালোই লাগে না মারামারিও যদি আমরা করি সেটাও আমরা করব আল্লাহর জন্য ঠিক কি না কারণ আমাদের সবটাই তো আল্লাহর জন্য ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আমাদের সালাত আমাদের যাকাত আমাদের হজ আমাদের সব ইবাদত এমনকি আমাদের জীবন আমাদের মরণ সবটাই কার জন্য আল্লাহর এজন্য আমরা মারামারিও যদি করি করব কার জন্য আল্লাহর জন্য মারামারি করলে সওয়াব আছে না নাই আছে আল্লাহর জন্য যে কাজই করি ওই কাজের প্রতিদান আছে না নাই আমরা সব সময় আল্লাহর প্রশংসা করব আর আল্লাহর প্রশংসা আর নেয়ামতের শুকরিয়া করলে নেয়ামত বাড়িয়ে দেয় কে আল্লাহ প্রশংসা না করলে শুকর গুজার না হলে নেয়ামত যেগুলো দিয়েছে এগুলো কেড়ে নিবে কে আল্লাহ এজন্য সব সময় আল্লাহর প্রশংসা করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ আমরা যেন বেশি বেশি আল্লাহর প্রশংসা করতে পারি আল্লাহ তুমি তৌফিক দাও আমিন আরো জোরে পড়ি আমিন আমিন ইটস এ ব্লেসিংস ইটস এ রাহমা এটা আল্লাহর পক্ষ থেকে বারাকা এজন্য আমি সবসময় বলি যে তাফসির মাহফিলটারে ক্লাস মনে করতে হবে কি মনে করতে হবে ধরে ধরে খুঁটে খুঁটে এগুলো যাতে আমরা বুঝে নিই যে এটা দ্বারা আল্লাহ এটা বুঝিয়েছেন এটা থেকে আমাদের জীবনে এই শিক্ষা তাহলে জীবনটার আলোকিত করবে কে আল্লাহ আমরা যেন মানুষের মতো মানুষ হতে পারি আমরা যেন আলোকিত মানুষ হতে পারি আজকের এই বর্ষাকে এই সোনাকে তুমি আমাদের নাজাতের ওসিলা বানাও আমিন সূরাতুল আল বাকারা হচ্ছে কোরআনের সবচাইতে ছোট্ট সূরা হ্যাঁ কেউ কোনো প্রতিবাদ করে না হ্যাঁ কোরআনের সবচেয়ে বড় সূরা এই সূরার ভিতরে এমন একটা আয়াত আছে যে আয়াতটা সবচেয়ে শ্রেষ্ঠ আয়াত আয়াতটার নাম আয়াতুল কুরসি মুখস্থ আছে না পড়েন আপনারা
বিষ্ণু বললেন, মান কারা আয়াতাল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবা লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। প্রত্যেক ফরজ সালাতের পরে যারা আয়াতুল কুরসি পড়ে তার জান্নাতে যাওয়ার ক্ষেত্রে আর কোনো কিছু বাধা থাকে না, একটি জিনিস ছাড়া, সেটা হচ্ছে মরণ। লোকটা মরে না তাই জান্নাতে যায় না, মরলেই জান্নাতি। পড়বেন আয়াতুল কুরসি নাকি সালাম ফেরানোর পরে আমিন ইয়া আরহামার রাহিমিন এগুলো করবেন? তাসবিহ পড়বেন। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস বলেন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকিদুত তাসবিহা বিয়ামিনিহি। আমি আল্লাহর রাসূলকে ডান হাতের আঙ্গুলের গিড়া এরকম তাসবিহ পড়তে দেখেছি সালাতের পরে। সুবহানাল্লাহ পড়েন। এই সালাতের পরে লম্বা সময় তাসবিহ পড়বেন। লা ইয়াজালু লিসানুকা রাতবান মিন যিকরিল্লাহ। বিষ্ণু বললেন, জিহ্বাটারে আল্লাহর জিকির দিয়ে ভিজায় রাখো। তাহলে জীবনটারও রহমত দিয়ে ভিজায় দিবে কে? আল্লাহ। আমরা যেন সব সময় আল্লাহর স্মরণ আমাদের হৃদয়ে রাখতে পারি। হৃদয়ে রাখবেন কি? কলবে থাকবে কি? আল্লাহ। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। কোনো কিছু দ্বারা অন্তরের প্রশান্তি ঘটে না, অন্তরের প্রশান্তি হয় আল্লাহর জিকির দিয়ে। এজন্য কলবে আমরা জিকির বসাবো, আয়না টায়না বসাবো না। আপনারা আয়না বসান নাকি? অনেক এলাকায় বসায়। কি বলে জানেন? আয়না বসাইয়া দে মোর, ওই যে মুখস্থ তো সবার। আয়না বসানো যাবে? আয়না ফায়না বলতে কিছুই নাই, এগুলো ফালতু কথা। আসেন এই সব কুসংস্কার, সুপারস্টিশনস, এগুলো থেকে আমরা বেরিয়ে আসি। এই বাংলাদেশের কুসংস্কার আছে না নাই? আমরা যখন ছোট ছিলাম আমরা শুনতাম ওই যে পরীক্ষার হলে যাওয়ার আগে যদি কেউ ডিম খায় সে নাকি পরীক্ষায় ডিম পায়। মৌলভীবাজারে আলহামদুলিল্লাহ এগুলো বলে টলে না? হ্যাঁ বলে। আসলে কিন্তু ভুয়া কথা, এগুলো কোরআনেও নাই হাদিসেও নাই। পরীক্ষার হলে যাওয়ার আগে ডিম বেশি বেশি খাবেন। আমি যত পরীক্ষা দিয়েছি জীবনে সব পরীক্ষার দিন সকালে ডিম খেয়ে যেতাম, পরীক্ষা দিয়েই ফার্স্ট হয়ে যেতাম। তার মানে প্রমাণ হলো এটা ভুয়া কথা, ঠিক কিনা? এরপর দেখেন ছোটবেলা শুনতাম যার মাথার মধ্যে 2 গিট আর 2 বিয়া আছে এই এলাকাতেও। হ্যাঁ, এগুলো বিশ্বাস করবেন? আর মা বোনেরা যাদের কারণে আমার মাইকের আওয়াজ যায়, এগুলো বিশ্বাস করা যাবে? এরপরে জট কলা পাওয়া যায় মৌলভীবাজারে। এটার ব্যাপারে একটা সুপারস্টিশন আছে যে জট কলা খাওয়া যাবে না এবং এটার দামও কম। মানে একটার দাম দিয়ে 2টা পাওয়া যায়। কথা কন। এই জট কলা খাইলে নাকি 2 বাচ্চা হয় একসাথে। এই কথাটা ছোটবেলা শুনে আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হতো। আমি বলতাম তাহলে তো আরো ভালো, একবারে 2 কাম সারলো। মানে 2 বারের কষ্টের যে জ্বালা, আল্লাহ বলেছেন ওয়াহানান আলা ওয়াহান, বোঝার পরের বোঝা, এটা বাবা সহ্য করে না, সহ্য করে কে? আহা, 2 বছর দুধ বাবা খাওয়ায় না, খাওয়ায় কে? ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। ঠিক কিনা? এই মা কষ্টটা সহ্য করে। তো 2 বার 2 বাচ্চা হওয়ার চেয়ে একবারই যদি মায়ের পেটে 2টা হয়ে যায়, কষ্ট কমলো না? মুমিনরা এরকম বুদ্ধিমত্তার সাথে কাজ করে, তারা কষ্ট বেশি পোহাতে চায় না। তো এজন্য এরকম অনেক খুঁজলে আপনি পাবেন যেগুলোর সাথে ইসলামের আদৌ, আমাদের আকীদার, আমাদের ধর্ম বিশ্বাসের কোনো সম্পর্ক নাই। এগুলো যা আছে এগুলো থেকে আমরা বেরিয়ে আসবো। আল্লাহ তুমি তৌফিক দাও। তাহলে সূরাতুল বাকারা কোরআনের সবচেয়ে ছোট সূরা না বড় সূরা? সবচাইতে বড় সূরা। এটাকে বলা হয়েছে যিরওয়াতু সানামিল ইসলাম। ওটের মধ্যে, ওটের পিঠটা দেখবেন এরকম উঁচু, এটারে ওটের কুঁজ বলে। কি বলে? এই ওটের কুঁজের সাথে বিশ্বনবী সূরাতুল বাকারাকে তুলনা করেছে। সুবহানাল্লাহ পড়েন। ওটের সবচেয়ে উঁচু অংশ হচ্ছে ওটের পিঠের কুঁজ। আবার আমাদের দেশে কুরবানির গরুকে এমন নাদুস নদুস করে খাওয়ায়, এটার পিঠে একটা কুঁজ ওঠে। কথা কন। এই কুঁজটা যেহেতু ওটের সবচেয়ে উঁচু, বিশ্বনবী বললেন সূরাতুল বাকারাটাও সব সূরার চেয়ে সবচেয়ে উঁচু সূরা, সবচেয়ে বড় সূরা। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। এই বাকারার সূরাতু আল বাকারার 124 নম্বর আয়াতে আল্লাহ তাআলা উনি ওনার প্রিয় নবী, রাসূল এবং খলিল সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের জীবনীতে কি কি ঘটিয়েছেন তার একটা ইঙ্গিত দিয়েছেন। আসুন এই ইঙ্গিত থেকে আমরা আমাদের জীবনের পাথেও কুড়িয়ে নেই, আমরা আমাদের জীবনের জন্য মেসেজগুলো নোট করে নেই, আমরা আমাদের জীবনের জন্য রিমাইন্ডারগুলো নিয়ে জীবনটারে আলোকিত করি। রাজি আছেন তো? আল্লাহ বললেন ওয়াইয ইবতালা ইব্রাহিমা রাব্বু, বিশ্বনবীকে ডাক দিলেন, ও নবী স্মরণ করেন সেই সময়ের কথা যখন আপনার রব
সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে কিছু পরীক্ষা নিয়েছিল, বিকালিমাতিন, অনেকগুলো বাক্যের বা অনেকগুলো বিষয়ের, ফাআতাম্মাহুন্না, আর সাইয়েদনা ইব্রাহিম প্রতিটা বিষয়ের পরীক্ষায় সফলতার সাথে উত্তীর্ণ হয়ে গেলেন। ক্বালা, আল্লাহ বললেন, ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, ইব্রাহিম আমি মানুষের জন্য তোমারে নেতা বানায় দিলাম। সুবহানাল্লাহ পড়েন। নেতা হওয়া এত সোজা না, খালি মাইকে অ্যানাউন্স করলে আর নেতৃত্ব চাইলেই নেতা হওয়া যায় না। নেতা হতে হলে নিজেকে প্রমাণ করে করে নেতা হতে হয়। বিশ্বনবী যেমন নেতা ছিলেন, তিনি মক্কার জমিনে কষ্ট করেছেন, ডিফেন্সিভ অ্যাটিটিউডে চলেছেন, মানবতার বন্ধু ছিলেন, সমাজ সংস্কারক ছিলেন, গণমানবের নেতৃত্ব দিয়েছেন। মদিনাতে যে মদিনায় সর্বপ্রথম খাদ্য সমস্যার সমাধান করেছেন, মদিনাতে কয়েকটা কমিউনিটি ছিল, সেখানে সিকিউরিটি নিশ্চিত করেছেন। এইভাবে ওনারা নেতৃত্ব দিয়েছিলেন। চিল্লায় বলেন ঠিক কিনা? ঘরে বসে বসে আর লম্বা বক্তব্য দিলে নেতা হওয়া যায় না। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম এমনি নেতা হন নাই, কষ্টি পাথরে যাচাই করে করে আল্লাহ তাআলা ওনাকে বাছাই করেছেন। আল্লাহ বলেন, ইব্রাহিম তোমার আমি অনেকগুলো পরীক্ষা করেছি জীবনে, আর তুমি তো সবগুলা পরীক্ষায় পাশ করেছো। এই আয়াত দিয়ে আল্লাহ তাআলা বিশ্বনবীকে সান্ত্বনা দিচ্ছেন আর বুঝাতে চাচ্ছেন, ও নবী, আপনার জীবনে পরীক্ষা। আপনি তায়েফের জমিনে যে পাথরের আঘাত খেয়েছেন, বিশ্বনবী পাথরের আঘাত খায় নাই। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফিরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে, পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। ঠিক কি না? পাথরের আঘাত খেয়েছে বিশ্বনবী। সালাতে দাঁড়ালে এই পেয়ারা নবীর কাঁধে পচা উটের নারিয়ার ভুঁড়ি চাপিয়ে দেয়া হতো, একের পর এক গালমন্দ করা হতো, গণক বলে গালি দেয়া হতো, মুহাম্মদ তুমি গণক, আনতা কাহিন, গণক, আনতা মাজনুন তুমি পাগল, আনতা শায়ের তুমি কবি, আনতা আবতার তুমি লেস কাটা। তোমার কোনো ছেলে নাই, তোমার নাম ডাক নেয়ার মতো কেউ নাই। কত বড় ডাকাত! বিশ্বনবীর নাম ডাক নেয়ার মতো নাকি কেউ নাই। গোটা বিশ্বে এমন কোনো মানুষ আছে যে বিশ্বনবীর চিনে না? এমন কোন মুহূর্ত আছে যে মুহূর্তে বিশ্বনবীর উপর সালাতু সালাম যায় না? বরং যারাই বিশ্বনবীকে লেজ কাটা বলেছে, ওদেরকে লেজ কাটা বানিয়ে দিয়েছে কে? বিশ্বনবী কঠিন কালেও লেজ কাটা নয়। ওনার সুনাম, ওনার সুখ্যাতি, ওনার পার্সোনালিটি গোটা বিশ্বব্যাপী ছড়িয়ে দিয়েছে কে? গোটা বিশ্বে এখন সবচাইতে কিউরিওসিটি একটা নামের উপর, নামটা হচ্ছে MUHAMMAD, সাল্লাল্লাহু। আমার পরিচিত কিছু লোকেরা ইংল্যান্ডে তারা পরিচ্ছন্নতার কিছু অভিযান চালিয়েছিল। তাদের বুদ্ধিটা দেখে আমি অবাক হলাম। তারা পরিচ্ছন্ন অভিযানে কোনো কথা বলে না। এখানে কি হয়েছে দেখেন, দেখেন এইভাবেই থাকেন। এতক্ষণ যেহেতু চলছে এখনো চলবে, আওয়াজ করবেন না। বিশৃঙ্খলা হলে অনেক সমস্যা, অনেক মানুষ হয়েছে। তারা কথা বলে না, একটা গেঞ্জি পরছে, টি শার্ট, আর গেঞ্জির পিছনে লিখে ফেলছে MUHAMMAD। এটা লিখে তারা পরিষ্কার করে পরিচ্ছন্নতা অভিযানের নামে। এটাকে বলে ক্লিনলিনেস অ্যাওয়ারনেস ক্যাম্পেইন। তো এই যেই জায়গাগুলোতে ময়লা, লন্ডন সিটির লোকেরা ওখানে ময়লা টয়লা আর দেখে না, খুব পরিষ্কার জায়গাগুলো। কিরে, সবার মনে ধারণা পরিষ্কার করলো কে? যে দেখে কিছু ছেলেরা করে, আর তারা কারোর সাথে কথা বলে না। পিঠের মধ্যে লেখা খালি মোহাম্মদ, লেখা কি? নামটা শুনতে কেমন লাগে? হৃদয়টা ঠান্ডা হয়ে যায় না? তখন তাদের মাথার মধ্যে প্রশ্ন জাগে এমনি, হু ইজ দিস মোহাম্মদ? এই মোহাম্মদটা কে, যার অনুসারীরা এত পরিচ্ছন্ন? সুবহানাল্লাহ পড়েন। যার অনুসারীরা এত ভদ্র, এত সভ্য। তখন তারা খুঁজতে আরম্ভ করে যে কে এই মোহাম্মদ, কে? দে সার্চ ইন গুগল, হু ইজ দিস মোহাম্মদ? দেন দে ফাইন্ড দ্যাট মোহাম্মদ ইজ দ্য লাস্ট মেসেঞ্জার অফ আল্লাহ। তিনি আল্লাহর পাঠানো সবশেষ নবী, তারপরে কোনো নবী নাই। হু ইজ দিস পার্সোনালিটি? কে সে? লেট মি ট্রাই হিজ বায়োগ্রাফি। তার জীবনী খুঁজে বের করে, একটার পর একটা জীবনী ওয়েবসাইটে তারা পড়ে। তারা অবাক হয়ে যায়। তারা বলে যে এত সুন্দর মানুষ হতে পারে, এত চমৎকার ব্যক্তিত্ব হতে পারে। তারা নিজেরাই পরে বলতে বাধ্য হয়েছে যে অ্যাজ এ ফাদার, অ্যাজ এ টিচার, অ্যাজ এ ল গিভার, অ্যাজ এ ল মেকার, অ্যাজ এ রিফর্মার অফ দ্য সোসাইটি, মুহাম্মদ ইজ দ্য সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড। স্বামী হিসেবে,
নেতা হিসেবে, নবী হিসেবে, সমাজ সংস্কারক হিসেবে, আইন প্রণেতা হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে একজন সুপারম্যান, যার কোনো তুলনা হয় না। তারা বলতে বাধ্য হয়েছে। তো এইভাবে বিশ্বনবীর সুনাম সুখ্যাতিকে গোটা বিশ্বের দরবারে ছড়িয়ে দিয়েছে কে? আল্লাহ। এই জন্য বিশ্বনবীর আবতার বলো না, বিশ্বনবীর লেস কাটা বলে কোনো লাভ হবে না, বিশ্বনবীর বিরুদ্ধে কার্টুন বানিয়ে লাভ হবে না, বিশ্বনবীর নামে ব্যঙ্গাত্ব করে ফিল্ম বানিয়ে কোনো লাভ হবে না, বিশ্বনবীর পারিবারিক জীবনী নিয়ে উল্টাপাল্টা কথা ব্লগের মধ্যে লিখে বেশি সুবিধা করতে পারবা না, বরং বিশ্বনবীর যারা গালি দিয়েছিস তোদের বংশকে নির্বংশ করে দেবে আল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হুশিয়ার সাবধান, হুশিয়ার সাবধান। এটা আমার স্বয়ং আল্লাহর ঘোষণা, ইন্না শানিআকা, কথা বলেন, ইন্না শানিআকা। ও নবী, আপনারা যারা গালি দেয় ওরাই লেস কাটা, ওদের বংশটাই আমি আল্লাহ নির্বংশ করে দেব। চিল্লায় বলেন ঠিক কিনা? আপনার সুনাম বিশ্বব্যাপী, আপনার জয়গান বিশ্বব্যাপী, আপনার উপর সালাত বিশ্বব্যাপী, আপনার প্রশংসা বিশ্বব্যাপী। ওরা মরে গেলে ওদের জন্য এক ফোঁটা চোখের পানি ফালানোর কেউ থাকবে না, ওদের নাম নিশানা নেওয়ার মতো কেউ থাকবে না, বরং আপনার সম্মানকে গোটা বিশ্বে আমি ছড়িয়ে দেব। আল্লাহু আকবার। রাফা'না লাকা যিকরাক, আপনার সম্মানকে, আপনার নামকে আমি এত উপরে নিয়েছি গো নবী, আমার নাম যেখানে আপনার নামও সেখানে। সুবহানাল্লাহ পড়বেন না? এজন্য বিশ্বনবীর আল্লাহ সান্ত্বনা দিচ্ছেন, নবী ভয় পাবেন না, চিন্তা করবেন না। ইসলামের পক্ষে যারাই থাকে তাদের এই কষ্টগুলো সহ্য করে আসতে হয়। আপনার পিতা সাইয়েদনা ইব্রাহিমও এই কষ্টের পথ পাড়ি দিয়েছে। আপনারে যেমনি গালি দেয়, আপনার পিতা সাইয়েদনা ইব্রাহিমকেও গালি দিয়েছে, এবং পরবর্তীতে আপনার প্রজন্ম যারা আসবে, আপনার পক্ষের শক্তি হিসেবে দুনিয়ায় যারা বেঁচে থাকবে, এদেরকেও গালিগুলো সহ্য করতে হবে, হজম করতে হবে। কিন্তু গালির ভার্সন চেঞ্জ হবে, গালিগুলো চলে যাবে না, গালি থাকবে। বিশ্বনবীরে গালি দেয়া হতো গণক, আমাদেরকে গালি দেয় কাঠমোল্লা বলে। বিশ্বনবীরে গালি দেয় কবি বলে, আমগরে গালি দেয় রাজাকার বলে। বিশ্বনবীকে গালি দেয় পাগল বলে, আমাদেরকে গালি দেয় যুদ্ধাপরাধী বলে। এই গালিগুলো থাকবে, কিন্তু এই গালিগুলো শুনে, এই ঝুঁকির পথ দেখে মুসলমানরা এই পথ থেকে এক পাও পিছপা হয় না। চিল্লায় বলেন ঠিক কিনা? বিশ্বনবীর এসে বলা হলো, সম্পদ চাও, সম্পদের পাহাড় দেব। সুন্দরী নারী চাও, নারীরা ললনার লাইন ধরবে। গদি চাও, গদি দিতে বসায় দেব। শুধু নতুন যেই দাওয়াতি কাজ শুরু করেছো এটারে বন্ধ করে দাও। বিশ্বনবী বললেন, তোমাদের 3 দফা, আমার তো 1 দফা। লা ওয়াদাউ আশ-শামসা ফি ইয়ামিনি, সম্পদ, নারী আর ক্ষমতার চেয়ারের লোভ দেখাও, আরে আকাশের ওই জল জলে সূর্যটা যদি আমার ডান হাতে দিয়ে দাও। ওয়াল কামারা ফি ইয়াসারি, আর চাঁদটাকে যদি আমার বাঁ হাতে দিয়ে দাও। যেই পথে আমি নেমেছি, গোটা বিশ্বের কোনো পরাশক্তিও আমাকে এই পথ থেকে এক পা পিছনে নিতে পারবে না। কারণ মুমিন জানে তার মরণ একবার। কথা কন? যারা কাফের, মুশরিক, মুনাফিক, এরা দিনে মরে 10 বার। আর আমরা মৃত্যুরে ভয় পাই না, আমরা মৃত্যু কোথায় খুঁজে বেড়াই। মুমিন একবার মরে, মরার আগে সিংহের মতো হুঙ্কার আর গর্জন দিয়ে মরে। এজন্য বিশ্বনবীকে আল্লাহ তাআলা সান্ত্বনা দিচ্ছেন, নবী পেরেশান হবেন না। আপনার পিতা সাইয়েদনা ইব্রাহিমকে আমি পরীক্ষা নিয়েছি, আর প্রতিটা পরীক্ষায় আপনার পিতা ইব্রাহিম সফলতার সাথে উত্তীর্ণ হয়েছে। রব্বুল আলামিন বলেন, ওয়াইয ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাঈলুকা লিন-নাসি ইমামা। নবী স্মরণ করেন এই সময়ের কথা যখন আমি আপনার পিতা ইব্রাহিমকে পরীক্ষা নিয়েছিলাম অনেকগুলো বিষয়ে, আর প্রতিটা পরীক্ষায় আপনার পিতা ইব্রাহিম সফলতার সাথে উত্তীর্ণ হয়েছে। প্রতিটা পরীক্ষায় গোল্ডেন A+। সুবহানাল্লাহ, বাড়িতে গিয়ে কইন প্রতিটা পরীক্ষায় গোল্ডেন A+। জিপিএ, কথা কন, জিপিএ। প্রতিটা পরীক্ষায় পাশ করে তিনি আল্লাহর কাছ থেকে গ্লোবাল অ্যাওয়ার্ড নিয়েছে। গ্লোবাল অ্যাওয়ার্ড পায় না, ডক্টরেট ডিগ্রি পায় না। বিশ্বনবীকে আল্লাহ তাআলা সান্ত্বনা দিয়ে বলেছেন যে আপনার পিতা সাইয়েদনা ইব্রাহিম প্রতিটা পরীক্ষায় পাশ করেছে। I have tested him with some trials and Ibrahim successfully overcome all the trials and tests. Allah said, Ibrahim, I'm gonna make you the leader. সুবহানাল্লাহ পড়েন। আমি একটার পর একটা টেস্ট করেছি, সব টেস্টে পাস। আল্লাহ খুশি হয়ে বললেন, যাও, সবগুলাই যেহেতু পাস, তোমার নেতা বানিয়ে দিলাম।
আমাদের জীবনও পরীক্ষা আছে না নাই? আমাদের নবীদের জীবনে যেমনি ছিল আমাদের জীবনেও থাকবে। চিল্লায় বলেন ঠিক কিনা? এটা সুন্নাতুল্লাহি ফিল আরদ, এভাবেই চলে। হকের পক্ষে যারা থাকবে তাদেরকে এতটুকু কষ্ট স্যাক্রিফাইসের সাথে সহ্য করে নিতে হবে। চিল্লায় এখন ঠিক কিনা? সাইয়েদনা ইব্রাহিমকে প্রথম পরীক্ষা নিলেন আল্লাহ, অগ্নি পরীক্ষা। কি পরীক্ষা? নামরুদ বলল আগুনে ফেলবো, ইমান ছাড়ো। সাইয়েদনা ইব্রাহিম কয় সব ছাড়মু, ইমান ছাড়মু না। আগুনে ফেলে দেয়া হলো, ইমান থেকে তাকে বিচ্যুত করা যায় নাই। তার মানে এই পরীক্ষায় তিনি পাশ করলেন। সুবহানাল্লাহ পড়েন। এরপর আল্লাহ দ্বিতীয় পরীক্ষা নিলেন, ইব্রাহিম তোমার সন্তান তোমার স্ত্রীকে মরুভূমিতে রেখে আসো। কোনো কথা না বলে স্ত্রী আর সন্তান মরুভূমি রেখে আসলেন। দুইজনকে মরুভূমির বুকে রেখে আসলেন। দ্বিতীয় পরীক্ষায়ও পাস। সুবহানাল্লাহ পড়েন। 3 নম্বর পরীক্ষা নিলেন, ইব্রাহিম দেখি দুইটাতে তো পাশ করলা, 3 নম্বরে কি অবস্থা দেখি, তোমার হৃদয়ে কার জন্য দরদ বেশি, আমার জন্য না তোমার সন্তানের জন্য? সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম 86 বছর বয়সে প্রথম সন্তানের বাবা হয়েছেন। সাইয়েদনা ইসমাইল যখন হয় তখন সাইয়েদনা ইব্রাহিমের বয়স ছিল 86। কত? এই বড় লেখায় কেউ আসেনি যে 86 বছর বয়সে সন্তান হয়? হ্যাঁ, আহা, তার মানে এতগুলো বছর কাঁদতে 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 দোয়া করতে 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 বয়স যখন 86 তখন কবুল হয়েছে। আর ওই কলিজার টুকরাটারে জবাই করতে বলা হলো, সাথে সাথে তলোয়ার নিয়ে গলার মধ্যে তিনি ছুরি লাগালেন। আল্লাহ বললেন থামো, কদ সাদ্দাকতা রুইয়া, এটা তো পাস। এই পরীক্ষায়ও আমি দেখতে চেয়েছিলাম ইসমাইলকে হত্যা হতে, আমি দেখতে চাই নাই। আমি দেখতে চেয়েছি তোমার ইমানটা, কারণ এই ইসমাইল যদি এখানে মরে যায় তাহলে খেলা তো এখানেই স্টপ। কারণ এই ইসমাইলের ঔরসে আমি আখেরি জামানার পায়গাম্বারকে পাঠাবো। এই ইসমাইলকে বাঁচিয়ে রাখা আল্লাহর জন্য নিজেই আল্লাহ ওয়াজিব করে নিয়েছেন। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। 3 নাম্বার পরীক্ষায়ও পাস। এবার 4 নাম্বার পরীক্ষা দিলেন আল্লাহ, বললেন ইব্রাহিম হজের ঘোষণা দাও, কাবা ঘর নির্মাণ করো, গোটা বিশ্বের মানুষকে বলে দাও আগামী বছর থেকে সবার জন্য হজ আমি ওয়াজিব করে দিলাম। সম্পদশালীরা হজ করবে। আল্লাহ কিভাবে করব? আল্লাহ বললেন 3টা কাজ করতে হবে। নাম্বার 1, তোমার রাজমিস্ত্রির কাজ করতে হবে। কি কাজ? দেখেন কি কাজ আল্লাহ করাইছে ওনারে দিয়ে, কিভাবে পরীক্ষা নিয়েছেন। وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلَ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ। সুবহানাল্লাহ পড়েন। বাপ বেটা মিলে কাবা ঘর বানানো শুরু করলেন। পাথর টানলেন, পাথর কাটলেন, একটার পর একটা পাথর জোড়া লাগিয়ে রাজমিস্ত্রির দায়িত্ব পালন করলেন। আল্লাহু আকবার। তার মানে রাজমিস্ত্রি হিসেবে সফল, পাস। আল্লাহ বললেন ইব্রাহিম এবার ঝাড়ুদারের চাকরি করতে হবে। কিসের চাকরি? কথা বলেন। আল্লাহ বললেন তাহহিরা বাইতি আলিত তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। তাওয়াফকারীদের জন্য, রুকুকারীদের জন্য, সিজদাকারীদের জন্য বাপ বেটা মিলে কাবা ঘরকে ঝাড়ু দাও। মসজিদেরি ঝাড়ু বারদার ও কামারে হাত শোনো আমারে মুনাজাত। শোনো শোনো ইয়া ইলাহি আমারে মুনাজাত, শোনো আমারে মুনাজাত। পড়েন আমিন। বাপ বেটারে ঝাড়ুদার বানাইলেন, এই পরীক্ষায়ও পাস। ইচ্ছে মতো বাপ বেটা ঝাড়ু দিয়ে ক্লিন করে ফেলছে কাবাঘর। সুবহানাল্লাহ পড়বেন না? এরপর আল্লাহ বললেন খুব ভালো করেছো, ভেরি গুড জব। রাজমিস্ত্রির কাজ করলা, ঝাড়ুদারের কাজ করলা, এবার মুয়াজ্জিনগিরির দায়িত্বটাও পালন করে দাও। ওয়াআযযিন ফিন্নাসি বিল হজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামির ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। সুবহানাল্লাহ পড়েন। রাজমিস্ত্রি, ঝাড়ুদার সবটাই হয়েছে, এবার মুয়াজ্জিনগিরি করো। কি করো? তার মানে আজান দাও। আজানের অর্থ হচ্ছে ঘোষণা দেয়া, অ্যানাউন্সমেন্ট। আজান মানে কি? অ্যানাউন্সমেন্ট। ইব্রাহিম ঘর যে বানালা, হজের জন্য ঘর যে পরিচ্ছন্ন করলা, হজের ঘোষণা দাও। সাইয়েদনা ইব্রাহিম বললেন আল্লাহ জনমানব শূন্য এলাকা, মানুষ নাই, কোনো প্রাণী নাই, কোনো পাখি নাই, এই ভূমির ভেতরে, মরুভূমির ভেতরে কেউ নাই, কার সামনে হজের ঘোষণা দেব? আল্লাহ বললেন তুমি একটা পাথরের উপরে উঁচু জায়গায় দাঁড়িয়ে ঘোষণা দাও, তোমার ঘোষণাটা আমি আল্লাহ নিজ দায়িত্বে পৃথিবীর সবগুলো মানুষের কানে পৌঁছে দেব। উনি দিলেন আজান, আইয়ুহান নাস ইত্তাখাযাল্লাহু বাইতান ফাহাজ্জু।
ও দুনিয়ার মানুষেরা, আল্লাহ একটা ঘর বানিয়েছে এবং আদেশ করেছে আজ থেকে এই ঘরে আসো তোমরা, প্রতি বছর জিলহজের ওই মাহেন্দ্রক্ষণে এসে এসে হজ করে যাও। ওই আওয়াজটা আল্লাহ পৃথিবীর সবার কানে তখন পৌঁছে দিলেন। আমরা তখন ছিলাম রুহের জগতে, পৃথিবীতে আসি নাই। আলামেল আরওয়াহ আমরা যারা ছিলাম আমাদের কানে আল্লাহ পৌঁছে দিয়েছেন। আর আমরা যারা লাব্বাইক বলে আওয়াজ করতে পেরেছি তাদেরকে আল্লাহ হজ করার, উমরা করার নসিব করবেন। জোরে কোন ঠিক কিনা? দেখেন কেমনে পাস। আল্লাহ বললেন 4 নাম্বার পরীক্ষা, হজের পরীক্ষা, এটা তো পাস। সুবহানাল্লাহ পড়েন। এরপর আল্লাহ বললেন আরেকটা পরীক্ষা নিবা ইব্রাহিম, নিজ হাতে নিজের সুন্নাতে খাতনা করে 5 নাম্বার পরীক্ষায় পাস করো। নিজ হাতে নিজের সুন্নাতে খাতনা। সুবহানাল্লাহ পড়েন। বুখারীর বর্ণনা, ইখতাতানা সাইয়েদনা ইব্রাহিম ওহু ইবনু 80 সানা বিল কুদুম। ওনার বয়স যখন 80 বছর ছিল। কয় বছর? আমাদের সুন্নাতে খাতনা হয় ছোটবেলায়। উনি 80 বছর বয়সে নিজ হাতে কুড়াল দিয়ে ওনার লজ্জাস্থানের সামনের অতিরিক্ত চামড়াটা কেটে দিয়ে নিজ হাতে নিজের সুন্নাতে খাতনা করেছেন। মর্যাদা সম্মান এমনি হয় নাই, একটার পর একটা পরীক্ষায় তিনি পাস। এজন্য আল্লাহ বললেন ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, আব্রাহাম আই এম গোনা মেক ইউ দ্য লিডার। এই যে পরীক্ষাগুলোয় পাস করেছো, ফলাফল স্বরূপ আমি তোমার গোটা বিশ্বের সবার নেতা বানায় দিলাম। এত বরকতময় নবী ছিলেন তিনি, যেখানেই হাত লাগিয়েছেন জায়গাটারে বরকতময় করেছে কে? যেখানেই পা লাগিয়েছেন বরকত দিয়ে পূর্ণ করেছে কে? তিনি যেই পাথরের উপর দাঁড়িয়ে কাবা ঘর নির্মাণ করলেন, ওই পাথরটারে আল্লাহ মুসাল্লা বানায় দিলেন। ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা। আল্লাহ বললেন ও গোটা বিশ্বের মুমিন বান্দা বান্দিরা, আমার ইব্রাহিমের দাঁড়ানোর জায়গাটারে তোমরা মুসাল্লা বানিয়ে দাও। এটা আমাদের মুসাল্লা, মাকাম ইব্রাহিম। একটা পাথরে দাঁড়িয়ে উনি কাবাঘর বানিয়েছিলেন। জানেন না ইতিহাস? হিস্ট্রিটা জানেন সবাই? ওই পাথর নাকি উঠে যেত উপরে, অটোমেটিক্যালি নেমে যেত। সুবহানাল্লাহ পড়েন। ওনার ইতিহাসকে চিরস্মরণীয় আর অম্লান করে রাখার জন্য এই পাথরের জায়গাটা মাকাম ইব্রাহিমকে আল্লাহ কাবাঘরের পাশে স্থান দিয়েছে। যারা হজ উমরা করে তাদের এখানে নামাজ পড়তে হয়। বিশ্বনবী তাওয়াফ করার পরে এই মাকাম ইব্রাহিমে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়তেন। যারা হজ উমরা করেছেন আপনারা পড়েন নাই? পৃথিবীর কোন পাথরের মধ্যে পা দিয়ে ইচ্ছা মতো ধাক্কা মারলে, লাথি মারলে ওই পায়ের দাগ পাথরে পড়বে, কিন্তু সাইয়েদনা ইব্রাহিমের পায়ের দাগ মানে ফুটপ্রিন্ট ওই পাথরে তুলে দিয়েছে কে? কাবা ঘরের একেবারে পাশে ওই পাথর। তার মানে এমন নবী যে নবীর পা যেই জায়গায় লেগেছে ওই জায়গাটারে আল্লাহ তাআলা আমাদের মুসল্লা বানিয়েছে। ওনার স্ত্রী হাজার, আমরা যারা বিবি হাজেরা বলি, উনি পানির সন্ধানে সাফা থেকে মারোয়া, মারোয়া থেকে সাফায় 7 বার দৌড়ালেন। পানি কই, পানি কই, পানি নাই। ওনার দৌড়াদৌড়িটা আল্লাহর এত ভালো লাগলো, কিয়ামত পর্যন্ত সব হাজী সাহেবদের জন্য এই জায়গায় দৌড়াদৌড়িটা আল্লাহ ওয়াজিব করে দিয়েছেন। তার মানে স্বামীর পা যেই জায়গায় লাগে ওইটা বানালেন মুসল্লা, স্ত্রীর পা যেই জায়গায় লেগেছে ওই জায়গাটারে বানালেন সাই করার জায়গা। আর কলিজার টুকরা সন্তান ইসমাইলের পা যেই জায়গায় লাগিয়েছে ওই জায়গাটারে বানিয়েছেন জমজমের কুয়া। দুধের বাচ্চা ইসমাইল পা দিয়ে লাথি মারে, কলকল করে পানি বেরোয়। হাজার, যাকে বলি আমরা বিবি হাজেরা, দৌড়ে আসলেন, এসে দেখে পানি। আল্লাহ শুকরিয়া করলেন, কিন্তু পানি তো বের হয়ে চলে যায়। উনি পানি যেন না যায় বাদ দিতে লাগলেন। পানি আটকানোর জন্য আমরা কি দেই? বেরি বাদ দিচ্ছেন। ওনারা আরবি ভাষা জানতেন না, জানতেন সুরিয়ানি ভাষা। সুরিয়ানি ভাষায় উনি নিজের ভাষায় বলছিলেন ঝাম ঝাম ঝাম, মানে হচ্ছে থাম থাম, পানি চলে যাস না। ওনার মুখ নিঃসৃত এই ঝাম ঝাম শব্দ দুইটা আল্লাহর এত ভালো লাগলো, কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা এই কুয়ার পানির নাম জামজামের কুয়ার পানি বানিয়ে দিলেন। দ্য মোস্ট ব্লেসড ওয়াটার এভার ইন দ্য ওয়ার্ল্ড। পৃথিবীতে প্রাপ্ত প্রাকৃতিক পানিগুলোর মধ্যে সবচেয়ে ভালো পানি। পৃথিবীর সবচেয়ে ভালো পানির মধ্যে পানি হচ্ছে ভূগর্ভস্থ পানি, যেটা অনেক নিচ থেকে পাওয়া যায়, এটা খুব ফ্রেশ। আরেকটা হচ্ছে ডাবের পানি, আর এই সবগুলোর চেয়ে শ্রেষ্ঠ হচ্ছে এই জামজামের পানি। বিশ্বনবী বলেছেন মা উ জামজাম লিমা শুরিবা লাহু, যেই রোগের নিয়তে জামজাম খাবেন ওই রোগ ভালো করে দিবে কে? আবার বিশ্বনবী বলতেন ইন্নাহা মুবারাকা, এই পানিটা বরকতের পানি। ইন্নাহা তুআমু তুআমিন ওয়া শিফাউ সুকমিন, এই পানি খেলে শুধু তৃষ্ণা নিবারণ হয় না, এই পানি খেলে পেটের ক্ষুধাও দূর হয়ে যায়। পৃথিবীর সব পানি খেলে শুধু তৃষ্ণা নিবারণ হয়, কিন্তু জমজমের পানি খেলে ক্ষুধাও নিবারণ করে দেয় কে? আবার আল্লাহ বললেন ওয়াজআলনা ফি যুররিয়াতিহিন নুবুওয়াতা ওয়াল কিতাব, এই নবী এমন নবী যেই নবীর বংশে আমি অনেক কিতাব দিয়েছি, যেই নবীর বংশে আমি অনেক নবী দান করেছি। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে যত নবী আছে তার বেশিরভাগ সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের নাতিপুতি।
সুবহানাল্লাহ কইতে পারলেন না? দুই ছেলে, প্রথম ছেলের নাম ইসমাইল, দ্বিতীয় ছেলের নাম ইসহাক। বলেন প্রথম ছেলের নাম কি? দ্বিতীয়টা? প্রথমটা? দ্বিতীয়টা? কিন্তু ইসমাইলের চ্যানেলে আল্লাহ কোনো নবী টবি দেয় নাই, সব নবী এসেছে ইসহাকের চ্যানেলে। হাজার হাজার পয়গম্বর এখানে এসেছে, আর সব নবীরা বলতো যে শেষ নবী হবে এমন নবী, তিনি হবেন শ্রেষ্ঠ নবী। এই চ্যানেলেই খালি নবী আর নবী আর নবী আর নবী। এই চ্যানেলে ইসমাইল আলাইহিস সালামের ঔরসে কোনো নবীই নাই। এরা নবী পাইতে পাইতে বেশি অহংকারী হয়ে উঠছিল এই চ্যানেল। এরা মনে 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 ভাবছে যে শেষ নবী যেটা আসবে এটাও এদিক দিয়ে আসবে, কারণ খালি নবী এদিক দিয়ে আসে। আর এই চ্যানেলের গালে দিত, কইতো এটা আটকুরা চ্যানেল, এটাতে কোনো নবী টবি নাই। কিন্তু আল্লাহর কি খেলা, আল্লাহ নবী পাঠাতে 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 সাইয়েদনা ঈসা পর্যন্ত এসে স্টপ করে শ্রেষ্ঠ যেই নবীটা ওইটার আর এদিক দিয়ে পাঠালেন না, ওইটা ইসমাইল আলাইহিস সালামের চ্যানেলে পাঠিয়ে দিলেন। এজন্য আমরা হচ্ছে বানি ইসমাইল, আমরা কি? আর এরা হচ্ছে বানি ইসরাইল। ইহুদি, খ্রিস্টান, ইসলাম, তিন ধর্মের গোড়া লাগছে ইব্রাহিম আলাইহিস সালামের এদিকে। তিনটাই আল্লাহর দেয়া ধর্ম, তিনটারে বলে অ্যাব্রাহামেটিক ফেইথ। তবে ইহুদি খ্রিস্টান ওরা শরিয়ার উপর চলে নাই, সব উল্টাপাল্টা করে ফেলাইছে ইচ্ছে মতো। কিন্তু আমাদের কোরআনের একটা অক্ষরও চেঞ্জ হয় নাই। গোটা বিশ্বের সবাই মিলে একটা অক্ষর চেঞ্জ করতেও পারবে না। চিল্লা এখন ঠিক কিনা? কোরআনের সবগুলো পাতা যদি আগুন দিয়ে জ্বালিয়ে দেয়, পৃথিবী থেকে কোরআন শেষ হয়ে যাবে। হাফেজদের হৃদয়ে কোরআন আছে না নাই? যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে যায় পুড়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ঠিক না? সব জ্বালিয়ে দেয়া যাবে, লাইব্রেরিগুলো, ছাপাখানাগুলো, কোরআনের প্রিন্ট কপিগুলো। কিন্তু আমাদের হাফেজ ভাইদের হৃদয়ে কোরআন আছে না নাই? গোটা বিশ্বের সবগুলো মুসলমানরা ব্রাশ ফায়ার করে না মারা পর্যন্ত কোরআন দূর করা যাবে না। এটা সাময়িক পৃথিবী থেকে দূর হবে, কিন্তু লাউহে মাহফুজে এই কোরআনকে সংরক্ষণ করে রেখেছে কে? ইসমাইলের চ্যানেল, ইসহাকের চ্যানেল, এই সব চ্যানেলের নবী সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের নাতিপুতি। সুবহানাল্লাহ পড়েন। আবার আল্লাহ বললেন এই নবীদেরকে আমি কিতাব দিয়েছি। সাইয়েদনা ইব্রাহিমকে আল্লাহ কিতাব দিয়েছে, তবে এটার নাম আল্লাহ কোরআনে কিতাব বলে নাই। কোরআনে আল্লাহ বলেছে সাহিফা। ইন্না হাযা লাফিস সুহুফিল উলা সুহুফি ইব্রাহিম ওয়া মূসা। সুবহানাল্লাহ পড়েন। আবার আল্লাহ বললেন তিনি এমন নবী যিনি তোমাদেরকে মুসলমান নামকরণ করেছেন। আমরা সবাই মুসলিম। আমরা কি নাম করেছেন আমাদের জাতির পিতা ইব্রাহিম? ঠিক কি না? মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমাদের জাতির পিতাকে জোরে কোন? আরো জোরে, আরো একবার মনে থাকবে? জাতির পিতার নাম মনে থাকবে? সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম। চিল্লায় বলেন ঠিক কি না? এই নবী এমন নবী, আল্লাহ বললেন ইন্না ইব্রাহিম লা হালিমুন আওয়াহুম মুনিব। আমার ইব্রাহিম ছিল সহনশীল, আমার ইব্রাহিম ছিল বিনয়ী, আমার ইব্রাহিম ছিল ভদ্র। আমরাও যারা ইব্রাহিম আলাইহিস সালামের অনুসারী, আমাদেরকেও বিনয়ী হওয়ার দরকার আছে না নাই? সহনশীল হওয়ার দরকার আছে না নাই? কিন্তু আমাদের মধ্যে অস্থিরতা খুব বেশি। কথা বলেন। জি হয় না? জি হয়, জি হয় বলেন সবাই। জি হয়। কি সুন্দর ভাষা, সিলেটের ভাষা, সিলোডি। ঠিক কিনা? সুরমাহা গঙ্গর পরবারি, এরপর কি? শাহজালালের উত্তর সুরি, দেশ বিদেশে বেড়াগিরি, আমরা হক্কল সিলোডি, আমরা হক্কল সিলোডি, আমরা হক্কল সিলোডি, আমরা হক্কল সিলোডি। সিলেটের ওই কমলার বাগান, খাইলেই জুরায় হকলার পরাণ। সিলেটের চা না খাইলে ভাই, সিলেটের চা না খাইলে ভাই দিন কাটে না একটি, দিন কাটে না একটি। সুরমাহা গঙ্গর পরবারি, শাহজালালের উত্তর সুরি, দেশ বিদেশে বেড়াগিরি, আমরা হক্কল, আমরা হক্কল সিলোডি, আমরা হক্কল সিলোডি। ঠিক কি না? সৌদি আরব, আবু ধাবি, লন্ডন, কুয়েত, কাতার যাবি,
আমেরিকাতে গেলেও যে ভাই পাইবেন খালি সিলোডি, পাইবেন খালি সিলোডি, পাইবেন খালি সিলোডি, পাইবেন খালি সিলোডি। সুরমা গঙ্গর পরবারি শেহজালালের উত্তর সুরি, দেশ বিদেশে বেড়াগিরি আমরা হক্কল সিলোডি, আমরা হক্কল সিলোডি, আমরা হক্কল সিলোডি। ঠিক কি না? গোটা বিশ্বে সব জায়গায় সিলোডি আছে না নাই? আল্লাহ সিলেটি ভাইদেরকে তুমি ইসলামের জন্য কবুল করো। আমাদের জাতির পিতার নাম, চিল্লায় বলেন জাতির পিতার নাম, মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তিনি তোমাদের মুসলিম জাতির পিতা আর তিনি তোমাদের মুসলমান বলে নামকরণ করেছেন। চিল্লায় বলেন ঠিক কি না? আবার আল্লাহ বললেন আমার ইব্রাহিম ছিল সহনশীল, অস্থির প্রকৃতির ছিলেন না, অহংকারী ছিলেন না, উনি ছিলেন বিনয়ী। তাই ওনার নামে আল্লাহর কোরআনের ভেতরে সূরা আছে না নাই? আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনায-যুলুমাতি ইলান নূর। সুবহানাল্লাহ পড়ে সূরাতে ইব্রাহিম 114 সূরার মধ্যে ওনার নামে সূরা আছে না নাই? আবার আল্লাহ ওনারে বললেন সিদ্দিক, ওয়াজকুর ফিল কিতাব ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা। হে নবী, আপনার কিতাবে আমার খলিল ইব্রাহিমের নামটা তুলে ধরেন, উনি ছিলেন সিদ্দিক, সত্যবাদী। কি ছিলেন? সত্য গ্রহণে, সত্য প্রকাশে, সত্যের ব্যাপারে আপোষহীন, সত্যের ক্ষেত্রে হকের ব্যাপারে কোনো আপোষ চলবে না। চিল্লায় এখন ঠিক কিনা? সাইয়েদনা আবু বকরকে বিশ্বনবী এই উপাধিটা দিয়েছিলেন, মেরাজ থেকে ফিরলেন, বিশ্বনবী বলতে আরম্ভ করলেন মাঝরাতে বাইতুল মুকাদ্দাস গিয়েছি, 7 আকাশ 7 জমিন ঘুরেছি, আল্লাহর আরশ দেখেছি, জান্নাত জাহান্নাম দেখেছি, আবার ফজরের আগে ফিরে এসেছি। এই মেরাজের ঘটনা শুনে আবু জাহেল, উতবা, সাইবা এর একটা চান্স পাইলে, দেখছো মোহাম্মদ এগুলো কি বলে, যে এখানে বাইতুল মুকাদ্দাস যেতে আসতে 1 মাস, সে নাকি রাতে বাইতুল মুকাদ্দাস জান্নাত জাহান্নাম সব দেখে আবার ফজরের আগে ফিরে আসছে। চলো সবাই মিলে আবু বকরের ধরি আর এই গাজাখুরি গল্প শোনাই। নাউজুবিল্লাহ পড়েন। সবাই যে বলে আবু বকর দেখো তোমার বন্ধু কি বলে, এতদিন যা বলছে কোন রকম মেনে নিলাম, আজকে কি বলে? কি বলে আমার বন্ধু? তোমার বন্ধু নাকি মাঝরাতে বাইতুল মুকাদ্দাস গিয়েছে, সব নবীদের নামাজের ইমামতি করেছে, 7 আকাশ ঘুরেছে, জান্নাত জাহান্নাম আরশ দেখে আবার ফজরের আগে নাকি ফিরে এসেছে। সাইয়েদনা আবু বকর বললেন আকালা নাবিয়ুনা হাযা, আমাদের নবী, আমার পেয়ারা নবী কি এই কথাই বলেছে? সবাই বলল হ্যাঁ, তিনি এটাই বলেছে। সাইয়েদনা আবু বকর দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করলেন আমার বিশ্বনবী যদি বলে থাকে তিনি সত্য বলেছে, এই কথায় কোনো মিথ্যা নাই, এটা সত্য, এটা মহা সত্য। বিশ্বনবী খুশি হয়ে গেলেন, বলেন আবু বকর মিনাল ইয়াউম আনতা লাস্তা আবু বকর ফাকাত, আজ থেকে তুমি শুধু আবু বকর নও, আজ থেকে তুমি আবু বকর সিদ্দিক। সত্য গ্রহণে, সত্য প্রকাশে, সত্যের লড়াকু সৈনিকদেরকে বলা হয় সিদ্দিক। চিল্লায় বলেন ঠিক কি না? আল্লাহ বললেন আমার খলিল ইব্রাহিম ছিলেন সিদ্দিক, তিনি জীবনে কখনো সত্যের ব্যাপারে আপোষ করেন নাই। এজন্য আল্লাহ খুশি হয়ে সাইয়েদনা ইব্রাহিমকে বানিয়ে দিয়েছেন খলিল। ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে বানালেন খলিল, আর বিশ্বনবীরে বানালেন হাবিব। বিশ্বনবীরে কি বানালেন? ইব্রাহিম আলাইহিস সালামকে বাপ হইল খলিল, পোলা হইল কথা কোন, বাপ ছেলে। খলিল মানে দোস্ত, হাবিব মানেও দোস্ত। খলিল মানে এমন দোস্ত, এমন বন্ধু যে বন্ধু আল্লাহরে খুশি করার জন্য কাজ করে, আর হাবিব মানে এমন বন্ধু যে বন্ধুরে খুশি করার জন্য আল্লাহ নিজেই কাজ করে। এই বাপ বেটার মধ্যে মিল আছে না নাই? অনেক দিক দিয়ে এই দুজনের মিল আছে। প্রথম মিল হচ্ছে এদের ফেস কাটিং এ মিল। সুবহানাল্লাহ কইবেন না? সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম আর বিশ্বনবী দেখতে একরকম ছিল। আমরা জান্নাতে যে দেখবো ইনশাআল্লাহ, জান্নাতে যে শুধু নবীদের কেন, আমরা আল্লাহরেও দেখবো। আল্লাহ বলবেন এই জান্নাতীরা, নাজ নেয়ামতের বর্ণনা কোরআনে যা পেয়েছো বুঝে পেয়েছো কি? সবাই বলবে সব পেয়েছি। একজন বলবে একটা ছাড়া। কিরে তুই কি পাস নাই? কয় আমনেরে পাই নাই। সুবহানাল্লাহ কোন? তখন আল্লাহ নিজেই উনার সৌন্দর্যের প্রকাশ ঘটাবেন, আমরা আল্লাহরেও দেখবো ইনশাআল্লাহ। পড়েন বিশ্বনবী বললেন ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাযাল কামার, চাক্ষুষ নিজ চোখে আজকে তোমরা আকাশের চাঁদটাকে যেমনি দেখতে পাও, তোমাদের রবকেও জান্নাতে দেখবা। দেখবো আমরা। চিল্লায় পড়তে হবে ইনশাআল্লাহ। 2 নাম্বার মিল,
প্রথম মিল হলো ফেস কাটিং মিল। বিশ্বনবী যখন মেরাজ রজনীতে আকাশের আকাশে এক এক নবীর সাথে সাক্ষাৎ করলেন, সাইয়েদনা ইব্রাহিমের সাথেও সাক্ষাৎ করলেন। দুনিয়ায় এসে সাহাবাদেরকে বললেন কোন নবী দেখতে কিরকম। বলতে বলতে যখন সাইয়েদনা ইব্রাহিমের বর্ণনা দিতে গেলেন, বিশ্বনবী বুখারীর বর্ণনায় বললেন আম্মা ইব্রাহিম ফাংদুর ইলা সাহিবিকুম, কেউ যদি ইব্রাহিমের চেহারার বর্ণনা শুনতে চাও আমি বিশ্বনবীর চেহারার দিকে তাকাও। আমি দেখতে যেমন আমার বাপ ইব্রাহিমও তেমন। আবার এই দুইজনের ক্ষেত্রে আল্লাহ বলেছেন উসওয়ায়ে হাসানা, উত্তম আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য বিশ্বনবীর জীবনের ভেতরে আদর্শ আছে না নাই? আবার বললেন উসওয়াতুন হাসানা ফি ইব্রাহিম, বিশ্বনবী যেমনি তোমাদের মডেল, সাইয়েদনা ইব্রাহিম মডেল, ঠিক কি না? আমাদের মডেল নবীরা, কোনো কবিরা না, গায়ক গায়িকারা না, কোনো সিঙ্গাররা না, কোনো রাজনীতিবিদরা নয়, কোনো সেলিব্রিটিরা নয়, কোনো ক্রিকেটার নয়, কেউ আমাদের মডেল নয়। আমাদের মডেল হচ্ছে নবীরা। চিল্লায় বলেন ঠিক কি না? নবীরা আমাদের মডেল, তারা আমাদের অনুপম অনুকরণীয় আদর্শ। তারা যেই পথে চলেছেন আমরাও চলবো ওই পথে। তাহলে আমাদের জীবনটারে কবুল করবে কে? আবার বাপ বেটা দুইজনই ইসলামের জন্য অনেক কষ্ট করেছেন। বাপ বেটা দুইজনই কাবা ঘর নির্মাণ করেছেন। সাইয়েদনা ইব্রাহিম করেছেন শেষকালে, বিশ্বনবী করেছেন ছোটবেলায়। সুবহানাল্লাহ। কিন্তু দুইজনই করেছেন। আবার বাপ বেটা দুইজনই হিজরত করতে বাধ্য হয়েছে, নিজ এলাকায় থাকতে পারে নাই। সাইয়েদনা ইব্রাহিম হিজরত করেছেন, জন্ম হয়েছিল ইরাকের বাবেল নগরীতে। বাবেল থেকে গিয়েছেন ফালাস্তিন, ফালাস্তিন থেকে মিশর, মিশর থেকে ফালাস্তিন, সেখান থেকে আবার মক্কা। এভাবে একটার পর একটা শহর বন্দর তিনি ছুটে বেরিয়েছেন, নিজ এলাকায় থাকতে পারে নাই। অনুরূপভাবে বিশ্বনবীও জন্মস্থান মক্কায় থাকতে পারে নাই, চেয়েছিলেন, জোর করে বের করে দেয়া হয়েছে। এই দুইজনের রক্ত যাদের গায়ে থাকবে, তাদের প্রজন্ম হিসেবে যারা নিজেরা দাবি করবে, এরাও নিজ এলাকায় থাকতে পারবে না। এদেরকেও হকের পক্ষ নেওয়ার অপরাধে নিজ এলাকা থেকে বহিষ্কৃত করা হবে। এরা নিজ এলাকায় থাকতে পারবে না, নিজ আত্মীয়দের সাথে দেখা করতে পারবে না। ছেলে মেয়ে একদিকে থাকবে আরেকদিকে। নিজ দেশে পরবাসী আছে না নাই? মৌলভীবাজারে আছে না নাই? বড় লেখায় আছে না নাই? তো নবীরা মানতে পারছে, আমরা পারবো না? ওই নবীদের রক্ত আমাদের গায়ে আছে না নাই? আমরা ওই নবীদের রুহানি সন্তান। চিল্লায় বলেন ঠিক কিনা? তো দমায় রাখবা কি দিয়ে? তুমি তুমি কিসের ভয় দেখাও? মুমিনের অন্তরে আল্লাহর ভয় ছাড়া কারো ভয় নাই। যারা আল্লাহরে ভয় পায় তারা কাউরে ভয় করে না। কোনো জেল, জারিমানা, কোনো গুম, ক্রস ফায়ার, ফাঁসির ভয় দেখিয়ে মুমিনকে দমিয়ে রাখা যায় না। মুমিন ভয় পায় কারে? বিশ্বনবী ভয় পেতেন কাকে? সাইয়েদনা ইব্রাহিম ভয় পেতেন কাকে? আমাদের স্যাক্রিফাইসের মাত্রা যত বাড়বে, বিজয়ের সময়টা কাছে আসতে থাকবে। চিল্লায় বলেন ঠিক কিনা? তার মানে বাপ বেটা দুজনেই নিজ এলাকায় পরবাসী। এরপরে বিশ্বনবী বললেন আমি মদিনা শরীফের হুদুদুল হারাম নির্ধারণ করে দিয়েছি, যেমনি আমার পিতা সাইয়েদনা ইব্রাহিম মক্কার হুদুদ নির্বাচন করেছে। সুবহানাল্লাহ। আবার বাপ বেটার দেখেন, বাপ বেটার বাবা সাইয়েদনা ইব্রাহিম হলো সব নবীদের পিতা, আর ওনার সন্তান সাইয়েদনা মুহাম্মদুর রাসূলুল্লাহ, উনি হলেন সব নবীদের নেতা। বাবা হচ্ছে নবীদের পিতা, ছেলে হচ্ছে নবীদের নেতা। বাপ বেটাই সব লয়ে গেছে। এজন্য এই দুই বাপ বেটার জন্য আমাদের স্পেশাল দোয়া আছে না নাই? প্রত্যেক সালাতে আমরা এই দুই বাপ বেটার জন্য দোয়া করি আর বলি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি কামা সাল্লাইতা ওয়া আলা আলি ইন্নাকা। ও আল্লাহ, আপনি বিশ্বনবীর উপর, তার ফ্যামিলির উপর রহমত করেন যেমনি সাইয়েদনা ইব্রাহিম ও তার ফ্যামিলির উপর রহমত করেছেন। আল্লাহুম্মা বারিক আলা ওয়া আলা আলি কামা বারাকতা আলা ওয়া আলা আলি ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহ, আপনি সাইয়েদনা ইব্রাহিম ও তার বংশের উপর যেমন ভাবে বরকত দিয়েছেন, বিশ্বনবী ও তার পরিবার বর্গের উপর বরকত নাজিল করেন। এই দুরুদের নামটাও এই নবীর নামে। দুরুদের নাম কি? কথা কয় না। দুরুদের নাম কি? কষ্ট হচ্ছে? বৃষ্টি কি কমছে? আহা, চলতেছে এখনো? সব জিনা। বৃষ্টি কি আছে? আলহামদুলিল্লাহ। তাকবীর দেওয়া যাবে? জি হয়। তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। এজন্য নবীরা আমাদের মডেল। এই নবীদের জীবনী গ্রন্থ আমাদের পড়তে হবে। কোরআনের কত জায়গায় যে এই নবীর কথা আল্লাহ বলেছে।
সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সাথে বোঝাপড়া করে করে তিনি মহাসত্যের সন্ধান পেয়েছেন। আল্লাহর সন্ধান তিনি কেমনে পেলেন? আমাদের কিন্তু এই পরীক্ষা দেয়া লাগে নাই। উনি মুসলমান এমনি হন নাই, পরীক্ষা দিয়ে দিয়ে মুসলমান হয়েছে। আর আমরা জন্মসূত্রে মুসলমান, বাপ মুসলমান তো আমিও মুসলমান। কথা কন, গরু খাওয়া মুসলমান আছে না নাই? আমি জন্মেছি, আমার কানে আজান শুনলাম, আমার জন্মের 7 দিনে আমার মাথার চুল ফেলে আকিকা দেয়া হলো, আমার ইসলামী নাম রাখা হলো, আমার হাতে কোরআন তুলে দেয়া হলো, আল্লাহর নামের পরিচয় দেয়া হলো, বিশ্বনবীর জয়গান গাওয়া হলো। ঠিক কিনা? আমরা তো সেই মুসলমান, সব রেডিমেড। সব কি রেডিমেড? ওনারটা হইছে কাস্টম মেড। কাস্টম মেড বুঝেন? যেটা মাপ দিয়ে বানায় ওটার বলে কাস্টম মেড, আর যেটা বাজারে এমনি পাওয়া যায় এটার বলে রেডিমেড। তো আমাদের ইমান হচ্ছে রেডিমেড ইমান, আর সাইয়েদনা ইব্রাহিমের ইমান হচ্ছে পাক্কা ইমান, কাস্টম মেড ইমান। ঠিক কিনা? কি পরীক্ষা দিয়ে এই অবস্থায় এসেছেন? আমরা জোহরের সময় আজান শুনি, আসরের সময় আজান শুনি, মাগরিবের সময় আজান শুনি, রাত্রি হলে তাফসির মাহফিলে তাফসির শুনি। সাইয়েদনা ইব্রাহিম সকালবেলা উলু উলু কুলু কুলু ধ্বনি শুনতেন, মূর্তির সামনে দাঁড়িয়ে উলু ধ্বনি কুলু ধ্বনি। আছে না নাই? উনি দেখতেন আশেপাশের লোকেরা গাছের পূজা করে, মাছের পূজা করে, সূর্যের পূজা করে, তারার পূজা করে। উনি দেখতেন যে গাছের পূজা করছে লোকজন, উনি তন্ময় হয়ে তাকিয়ে থাকতেন, লোকেরা গাছের পূজা করে কেন? কেন গাছের পূজা করে? উনি ভাবতেন যে গাছ কি আমার রব? পরে দেখে না, লোকজন পূজা শেষে যখন ঘরে লাকড়ি আর কাঠ দরকার, কোপাইয়া এই গাছ কেটে ফেলায়। তার মানে কিছুক্ষণ খোদা খোদা, এরপরে কোপা, এরপর তো খোদারে কোপাইলে এটা খোদা থাকে? আর কথা কন। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম কনভিন্সড হতে পারেন না। এরপর দেখলেন আগুনের পূজা চলছে। কিসের? সবাই মিলে আগুনের সামনে নমস্ত নমস্ত গায়। जो तो मिटाना चाहे जीवन का तृष्णा, सुबह शाम बोल बंदे कृष्णा कृष्णा कृष्णा। আগুনের সামনে যে গায়, তুমি তাকিয়ে রইলেন, কিরে গায় কেন? আগুনই কি আমার খোদা? কারণ উনি জানতেন না ওনার রব কে। এজন্য উনাকে একাই, একজন মানুষকে আল্লাহ কোরআনে একটা উম্মত বলেছেন, একজন মানুষকে। কানা ইব্রাহিম উম্মা ওয়াহিদা, এক উম্মত। কারণ ওনার সময়ে মুসলমান বলতে পৃথিবীতে কেউ ছিল না উনি ছাড়া। চোখে যা দেখা যায় সব কাফের, সব কাফের মিলে এক উম্মত, উনি একাই এক উম্মত। উনি দেখলেন লোকেরা আগুনের সামনে নমস্ত নমস্ত গায়, আগুনের পূজা করে, আগুনকে রব আর খোদা বলে ডাকে। আবার পূজা শেষ হলে আগুনের মধ্যে পানি ঢেলে দিলে খোদা আর নাই। আগুনে যদি পানি ঢেলে দেয় আগুন অস্তিত্ব হারায় না? উনি আবার চিন্তায় পড়ে গেলেন, কিরে খোদা যদি এরকম অস্তিত্ব হারায় তা আমি যাবো কই? খোদার যদি এই দশা হয় আমার হবে কি দশা? এটা তো ওনার মন মানে না। এরপর উনি দেখলেন মানুষগুলো মূর্তির পূজা করে। কিসের পূজা? মূর্তির সামনে দাঁড়িয়ে জয় জয় রাম সীতা রাম জয় জয়। আছে না নাই? ওম নমঃ ভগবতে বাসুদেবায়, বুদ্ধং শরণং গচ্ছামি, ধম্মং শরণং গচ্ছামি, নির্বাণং পরমং সুখং নির্বাণং পরম শান্তি, ওম শান্তি। এরকম কিছু মন্ত্র আছে না ওনাদের? ওনারা সাজিয়ে নিয়েছে ওনাদের মতো। সাইয়েদনা ইব্রাহিম দেখলেন এরকম মন্ত্র পড়ে মূর্তির সামনে দাঁড়িয়ে। উনি নিজেকে বুঝাতে পারেন না, কিরে মূর্তির পূজা তারা কেন করে? এই মূর্তিগুলো তো দেখলাম সকালবেলা নিজেরাই বানাইছে, নিজেরা বানাইয়া ওইটারই খোদা করে ডাকে। খেয়াল করে উত্তর দেন। আমি মাটি আর কাদা নিয়ে, আমি মিজানুর রহমান আজহারি, আমি কাদার মাটি দিয়ে একটা মূর্তি বানালাম সুন্দর করে, মূর্তিটারে ডিজাইন করলাম, ফুল টুল দিয়ে সাজালাম। এরপর মূর্তির সামনে দাঁড়িয়ে বুদ্ধাং শরণং গচ্ছামি শুরু করে দিলাম। তো এই যে মূর্তিটারে আমি বানালাম আমার হাতে, এই মূর্তি আমার স্রষ্টা না, আমি মূর্তির স্রষ্টা। এটার বানাইছে কে? আমি। তো এটার খোদা কে? আমি। কথা বুঝেন নাই? সাইয়েদনা ইব্রাহিম উত্তর খুঁজে পায় না। যারা বানায় তারা আবার কেমন করে এর খোদা বলে ডাকে, উনি মিলাতে পারেন না। উনি ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ, উনি মিলাতে পারেন না। উনি বললেন হায় হায় ঘটনাটা কি, এরকম হচ্ছে কেন? সাইয়েদনা ইব্রাহিম কোনোভাবেই নিজেকে বোঝাতে পারেন না, আমি এটারে বানালাম, আবার আমি কেন এটার পূজা করি। কোনোভাবে নিজের প্রশ্নের উত্তর খুঁজে পায় না। আপনাদের মনোযোগ আছে না গেছে? আমার দিকে তাকাচ্ছেন তো? শুনতেছেন? জি হয়? কষ্ট হচ্ছে না? শেষ করে দেই?
আহলান আহলান, বসেন। আহলান, আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। তো উনি নিজেকে বুঝাতে পারেন না, কিরে আমি বানাইলাম, আমি এটার খোদা না মূর্তি আমার খোদা? আমি মূর্তির কথা কয় না, আমি মূর্তির। তা আমি যদি মূর্তির খোদা হই, আমি এটার কাছে চামু কেন? এটাই না চাবে আমার কাছে। কথা বলেন, মাথায় ধরে না। এরপর সৈয়দনা ইব্রাহিম দেখলেন কিছু লোক গরুর পূজা করে। কিসের পূজা? আবার যখন গোশত খাওয়ার দরকার হয় ওই খোদারে জবাই করে। আবার জুতার দরকার হলে এই খোদার গায়ের চামড়া দিয়ে জুতা বানায়। কথা বলেন। অনেক হিন্দু ভাইরাও আমাদের আলোচনা শুনেন, আমি তাদেরকে রিথিঙ্ক, বিনয়ের সাথে, প্রত্যেকের ধর্ম স্বাধীনভাবে পালন করার অধিকার আছে, তবে রিথিঙ্ক, রিকনসিডার করা যেতে পারে। আপনি ভাবেন, আওয়াজ করে বড় লেখার ভাইরা উত্তর দেন তো, আমাদের হিন্দু ভাইয়েরা কি গরুর চামড়া দিয়ে বানানো জুতা পড়ে না? তাহলে খোদার গায়ের চামড়া দিয়ে জুতা বানাইছে, বেয়াদবি হয়ে গেছে না অনেক? সৈয়দনা ইব্রাহিমের মাথায় ধরে না, লজিক্যালি মিলাতে পারেন না। আবার রাত্রিবেলায় তিনি দেখলেন আকাশের ধ্রুব তারা। ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবান ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা ইন্নী লা উহিব্বুল আফিলিন। রাতে যখন তারা দেখলেন, ভাবলেন সবাই তারার পূজা করে, তাহলে তারাই আমার খোদা, তারাই আমার রব। আবার তারা যখন অস্তমিত হয়ে যায়, তিনি বিপদে পড়ে যায়। তিনি বললেন যে এইটা আমার ছেড়ে চলে যায়, ওইটা আমার রব হতে পারে না। রব যদি আমার ছুঁয়ে দৌড় দেয়, আমি যাবো কই? কথা কন। তাহলে এটাও বাদ। এরপরে ফালাম্মা রাআল কামারা বাযিগান ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা লা ইল্লাম ইয়াহদিনি রাব্বি লা আকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। সুবহানাল্লাহ। কিভাবে একটার পর একটা বোঝাপড়া করে তিনি এগিয়েছেন। এরপরে যখন পূর্ণিমার চাঁদ দেখলেন, ওইটা আরো উজ্জ্বল, আরো জল জ্বলে, আরো চমৎকার। ওইটা দেখে উনি ভাবলেন তাহলে মনে হয় এটাই আমার রব। আবার চাঁদও যখন অস্তমিত হয়ে যায়, তিনি বললেন আমার রব যদি আমারে পথ না দেখায়, আমি পথ খুঁজে পাবো? আমি যদি কোনোদিন পথ ভুলে যাই, হাতছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। পড়েন আমিন। চাঁদকেও বাদ দিলেন। এবার সকালে উঠল সূর্য। ফালাম্মা রাআ আশ-শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার ফালাম্মা আফালাত ক্বালা ইয়া কওমি ইন্নী বারীউম মিম্মা তুশরিকুন। পড়েন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়ামা আনা মিনাল মুশরিকিন। সুবহানাল্লাহ পড়েন। এবার সকালবেলা পূব আকাশে যখন জল জলে সূর্যটা উঠলো, তিনি বললেন তাহলে এটা আমার রব, কারণ এটা সবচেয়ে বড়। ঠিক কিনা? আবার বিকেল বেলা পশ্চিম আকাশে গোধূলি লগ্নে যখন সূর্যটা ডুবে যায়, তিনি বললেন যেটা ডুবে যায় এটা আমার রব হতে পারে না। উনি একটার পর একটা বাদ দিলেন, মাছ বাদ দিলেন, গাছ বাদ দিলেন, আগুন বাদ দিলেন, মূর্তি বাদ দিলেন, গাভী গরু বাদ দিলেন, ধ্রুব তারা বাদ দিলেন, চাঁদ বাদ দিলেন, সূর্য বাদ দিলেন, একটাও রইল না। তখন উনি মিলালেন যে মহাবিশ্বের দিকে এত সুন্দর সিস্টেমেটিক অর্ডারে এই পৃথিবীটা চলে। ইট প্রুভস দ্যাট সামওয়ান ইজ কন্ট্রোলিং এভরিথিং ইন দ্য ওয়ার্ল্ড। এটাই প্রমাণ করে একজন আছে মহাশক্তিধর, সব রাজার বড় রাজা, মহারাজা, মহাব্যবস্থাপক, তার নিয়ন্ত্রণে, তার আদেশে গোটা বিশ্বের সবকিছু এক নিয়মে চলে। এরকম একজন থাকতেই হবে। উনি বললেন যদিও আমি উনারে দেখি না, উনার দিকে আমি আমার মুখ ফিরালাম। উনি আমার রব, রবই আমার সব। ঠিক কিনা? আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নেয়ামাতে ডুবে আছি সবাই। পাখ পাখালির গানে শুনি তাসবিহ কলো রব, তাসবিহ কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। চিল্লায় বলেন ঠিক কিনা? কিভাবে আল্লাহরে পেলেন?
চিন্তা, গবেষণা, বুদ্ধিমত্তার সবটা তিনি খাটিয়েছেন। এজন্য আল্লাহ ওনাকে ইব্রাহিম খলিল বানিয়েছেন। কি বানিয়েছে? এরপরে নমরুদের আগুনে যখন ওনারে ফেলানো হলো, আগুন থেকে রক্ষা করলো কে? ওই আল্লাহ যে বেঁচে আছে না নাই? আমরাও যারা বিপদে পড়ি, জুলুমের শিকার, আমাদেরকেও বাঁচাতে পারে কে? নাকি আল্লাহর ক্ষমতা কমে গেছে? আল্লাহ বুড়া হয়ে গেছে? আগের ক্ষমতা নাই? ঠিক আগের মতো ক্ষমতা আছে না নাই? মুসার মতো ঈমান হলে রাস্তা হবে সাগর জলে, নবী ইউসুফের মতো ঈমান হলে একে একে দরজা খোলে, নবী ইব্রাহিমের মতো ঈমান যদি আজ থাকে বিদ্যমান, অগ্নিকুণ্ডে দেখতে পাবে খুবসুরত এক ফুলবাগান। ঠিক কি না? আগুনের মধ্যে তিনি ফুলবাগান বানাতে পারে, কিন্তু ঈমানটা সাইয়েদনা ইব্রাহিমের ঈমানের মতো হতে হবে। দুর্বল ঈমানদারের জন্য সাহায্য আসে না। সাহায্য আর আকাশ থেকে গায়েবী মদদ আসে পাক্কা মুমিনের জন্য। চিল্লায় বলেন ঠিক কি না? যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ঈমান বাস্তবে নাই মুখে শুধু ফাঁকা বলি, কি করে তারে বলো ঈমান বলি, কি করে তারে বলো ঈমান বলি, কি করে তারে বলো ঈমান বলি। ঠিক কি না? মুনাফিকের সব আলামত নিজের মধ্যে আর দাবি করে মুমিন, সে মুমিন নয়। চিল্লায় বলেন ঠিক কি না? যে ঈমান দিন কায়েমের আন্দোলনের ধার ধারে না, যে ঈমান লেবাসধারী কোরআন হাদিস তাও পড়ে না, যে ঈমান খাজার নামে মাজার গড়ে ফুলুস কামায়, আছে না নাই? যে ঈমান শিরকিয়াতের আমল করে ভীত না হয়, যে ঈমান ঈমানে ভুলে নাস্তিকতার মঞ্চে ওঠে, আছে না নাই? ঈমান বিক্রি করে দেয়, নেফাকির ঝান্ডা হাতে নেয়, এরকম গাদ্দার মুনাফিক দেশে আছে না নাই? যে ঈমান ঈমানে ভুলে নাস্তিকতার মঞ্চে ওঠে, যে ঈমান বাতিল মতের দোসর হয়ে ফায়দা লুটে, যে ঈমান শুধুই কেবল খায় দায় আনন্দ করে, যে ঈমান দেখে না যে ফিলিস্তিনে ভাইরা মরে, যে ঈমান ময়দানে নাই মুখে শুধু ফাঁকা বলি, কি করে তারে বলো ঈমান বলি, কি করে তারে বলো ঈমান বলি, কি করে তারে বলো ঈমান বলি। ঠিক কি না? ঈমান হতে হবে পাকা ঈমান, ঈমান হতে হবে ঈমানের মতো ঈমান, যে ঈমান প্রয়োজনে জ্বলে উঠবে ঈমানের বলে। চিল্লায় বলেন ঠিক কি না? সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের ঈমানটা ছিল এমন ঈমান, এজন্য রব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার বিশ্বাসীরা, তোমাদের জন্য সাইয়েদনা ইব্রাহিমকে আমি মডেল বানিয়ে দিলাম। উনি ওনার জীবনে যত দোয়া করেছে কবুল করেছে কে? আল্লাহ। উনি দোয়া করেছেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। আল্লাহ আমার নামাজ কায়েম করি বানাও, আমার সন্তানরে বানাও, আমার দোয়া কবুল করো। কবুল করলো কে? আল্লাহ। উনি দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ তুমি আমার নেককার সন্তান দাও। যদিও দোয়াটার সাথে সাথে কবুল হয় নাই, ৮৬ বছর বয়সে সাইয়েদনা ইসমাইলকে দান করেছে কে? আল্লাহ। এজন্য সন্তান যদি না হয় এই দোয়াটা পড়বেন। কি পড়বেন? রব্বি হাবলি মিনাস সালিহিন। আগে বিয়ে করবেন, আগে এক লোক পীর সাহেব হুজুরের কাছে গেছে, হুজুর আমার জন্য সন্তান হয় দোয়া করেন। হুজুর দোয়া করে দিছে। এরপরের বছর আবার, হুজুর সন্তান যেন হয় দোয়া করেন। হুজুর আবার দোয়া করছে। এরপরের বছর আবার, হুজুরকে ঘটনাটা কি? বাবা বিয়ে করছে। কয় না, বিয়ে না করলে তোর সন্তান দিবে কে? আগে তো বিয়েটা কর, দেয়ার মালিক কে? কিন্তু অনেকে সন্তান আল্লাহর কাছে না আছে, মাজারে যে যায়, আছে না নাই? মাজার থেকে সন্তান পাওয়া যায়? পাওয়া যায়? কোন পীর সাহেব সন্তান দিতে পারে? বিশ্বনবী পারে না? বিশ্বনবীও দিতে পারে? কে দিতে পারে? ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, আল্লাহ যারে চায় কন্যা দেয়। ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, যারে চায় পুত্র দেয়। ঠিক। আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা, যারে চায় ছেলে মেয়ে দুইটাই দেয়। ঠিক। আর যারে দেয় না একটাও দেয় না। তিনি কে? আল্লাহ।
এজন্য সম্পর্কটা যেন ওই জায়গায় আমরা বাড়াই, আল্লাহর সাথে আসল জায়গায় যেন কানেকশন থাকে। ওই জায়গায় সম্পর্ক লুজ তো দুনিয়া শেষ। ওইখানে সম্পর্ক করা গোটা বিশ্বের কেউ আপনার কিচ্ছু করতে পারবে না। এজন্য আল্লাহর সাথে সম্পর্ক বাড়াতে রাজি আছেন? সাইয়েদনা ইব্রাহিমের জীবন থেকে প্রথম শিক্ষা হলো আশ-শিরকু দিদ্দাল জিহাদ, আল জিহাদু দিদ্দাশ শিরক। শিরকের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করতে হবে, ঠিক কিনা? শিরকের সাথে মুমিনের কোনো আপোষ নাই। শিরক হলো সবচেয়ে বড় পাপ, সব পাপের বাপ। কথা কন। আল্লাহ সব গুনাহ মাফ করে, শিরকের গুনাহ মাফ করে? পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে আল্লাহর কাছে এসেছেন। আল্লাহ বলে, যদি শিরকের গুনাহ না থাকে, আমি আল্লাহ পাহাড় পরিমাণ দয়া নিয়ে তোর কাছে হাজির হয়ে যাব। শিরকের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। উনি পদে পদে শিরকের বিরুদ্ধে জিহাদ করেছেন। ওনারে বলা হলো, ইব্রাহিম চলো এক কাজ করি, পূজা দিতে যাই। আজকে রাষ্ট্রীয় পূজার অনুষ্ঠান। কিসের অনুষ্ঠান শুনতেছেন? ফানাযারা নাযরাতান ফিন নুজুম। তিনি আকাশের দিকে তাকালেন, বললেন, ইন্নী সাকিম, আমি অসুস্থ। মানে মানসিকভাবে অসুস্থ। একজন নবী যদি দেখে চারদিকে শুধু মূর্তির পূজা, উনি মানসিকভাবে সুস্থ থাকতে পারে? উনি বললেন, আমি অসুস্থ, তোমরা যাও। সবাই বলে, ঠিক আছে ইব্রাহিম, আমরা রাষ্ট্রীয় পূজার অনুষ্ঠানে পূজা দিতে যাই, তুই আমাদের ঘরের মূর্তিগুলারে পাহারা দে। সাইয়েদনা ইব্রাহিম রে দিছে দায়িত্ব মূর্তি পাহারা দেয়ার। লোক পাইছে একটা, ভালো না? যেই নবী আসছে তাওহীদকে প্রতিষ্ঠা করতে, ওই নবীকে দায়িত্ব দিছে মূর্তির পাহারার। উনি বললেন, ঠিক আছে, জনমের পাহারা দিতাছি, যা। সবগুলো গেছে। এবার উনি ঘুরে ঘুরে মূর্তিগুলারে দেখে, দেখা যায় সবগুলো মূর্তি এরকম হা করে রয়েছে, হা। সামনে অনেক জাতীয় খাবার, রসমালাই, দুধমালাই, মালাই চপ, রসগোল্লা, লাল জাম, কালো জাম, হ্যাঁ, দুধ, ছানা, মিষ্টি, জিলাপি, ফলটল থাকে না? তো উনি অবাক যে এতগুলো খাবার ওনাদেরকে দিয়ে রাখছে, মেহমানরা খায় না কেন? এক একটা মূর্তি দেখে আর অবাক হয়, এক একটাকে এক একভাবে সাজানো হয়েছে। উনি ভাবলেন যে মনে হয় নাগাল পায় না বা আমার দেখে লজ্জা পায়, একটা কাজ করি, আমি মিষ্টির বাক্সটা উপরের দিকে উঠাই। তো সাইয়েদনা ইব্রাহিম মিষ্টি সহ বাক্স নিয়ে বললেন, খা। কিন্তু কোনো কাজ হয় না, এগুলো কইরা রইছে হা। এগুলো হা হা করে, মশা ঢুকে, মশা বেরোয়, মশাও মারতে পারে না। দাউফা তালিব ওয়াল মাতলুব। এদের কাছে যারা যায় নিজেরাও দুর্বল, এরাও দুর্বল, ঠিক কি না? সাইয়েদনা ইব্রাহিম ভাবলেন, আমার দেখে শরম পাইছে, কাজ করি, মিষ্টিটা তুলে ধরি। ওগুলো হা করে আছে। সাইয়েদনা ইব্রাহিম বললেন, খা। আলা তাকুলুন ফারাগা ইলা আলিহাতিহিম। কোরআন থেকে বলছি, খাবি না? তো মূর্তিগুলো তো হা, ওইটাই ওই অবস্থায় আছে, ওরা তোর কথা বলতে পারে না। সাইয়েদনা ইব্রাহিম বললেন, খা। কথা কয় না। এবার উনি বললেন, মা লাকুম লা তানতিকুন, কথা কস না কে? হয় খা, নয় কথা কো। খায়ও না, কথাও কয় না। আপনার ছেলে কান্না ধরছে, আব্বু চকলেট খাবো, তো চকলেট কিনে দিলেন। এবার চকলেট নিয়ে দাঁড়ায় আছে, খায় না, কান্দে খালি। কে রে বাপ, চকলেট খা? খায় না। কেন খাবি না? কথাও কয় না। খায়ও না, কথাও কয় না। বাকি আছে কোনটা? হ্যাঁ, উনি তাই করলেন, মারতে শুরু করলেন। সামনে পেলেন কুঠার, কুঠার দিয়ে মায়ের শুরু। আইজো মায়ের, কাইলো মায়ের, জন্মের মায়ের। মারতে মারতে যতগুলো মূর্তি ছিল সবগুলো ভেঙে ফেললেন। মারতে মারতে বড় মূর্তিটার সামনে যেয়ে দেখে ওইটা দাঁড়ায় আছে, ওইটারও মারার জন্য পদক্ষেপ নিলেন, কিন্তু কি যেন ভেবে থেমে গেলেন। এরপর মনে মনে ভাবলেন, এক কাম করে এটার বাসায় রেখে, এটা কামে লাগবে।